আসসালামু আলাইকুম। আজকে আপনাদের যে ক্যানভা উইথ ইমেজ এডিটিং এর ট্রেনিং এর ফার্স্ট ক্লাস ছিল। তো ফার্স্ট ক্লাসে যে বেসিক বিষয়গুলো নিয়ে, অর্থাৎ আমাদের যে নতুন যে প্রজেক্ট আমরা শুরু করতে চাচ্ছি ক্যানভা দিয়ে, আমাদের যে ইমেজ এডিটিং এর যে বিষয়টা সেটা সম্পর্কে আর কি আমরা একটা বেসিক আলোচনা করেছি আজকে। তো আপনারা যারা জয়েন হতে পারেননি অথবা জয়েন হয়েছেন তাদের আরো ভালো করে বোঝার সুবিধার্থে আমি এই ভিডিওটি মেক করছি। তো আমাদের যে প্রজেক্টটা শুরু হতে যাচ্ছে, ইনশাল্লাহ এটা অনেকদিন চলবে। এমনও হতে পারে এই প্রজেক্টে যদি আমরা ভালোভাবে কাজ করতে পারি, এটা আমাদের সারা বছর ব্যাপীও হতে পারে। তো আমরা চেষ্টা করবো এই প্রজেক্টটা নিয়ে ভালো মতো কাজ করতে, এবং ফিউচারে যাতে আমরা এটা নিয়ে আরো কাজ করতে পারি সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। তো এই জন্য যেটা হচ্ছে যে ক্যানভা সম্পর্কে আমরা যারা একদমই জানি না বা যা ক্যানভা নিয়ে আমরা মোটামুটি জানি, তাদেরকে অবশ্যই ভিডিও অনুযায়ী এবং কাজ অনুযায়ী বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, যাতে করে কাজটা আমরা সুন্দরভাবে কমপ্লিট করতে পারি। তো কথা হচ্ছে যে আমি জাস্ট এখন দেখাবো যে অ্যাকচুয়ালি আমাদের কাজটা কি হবে, কিভাবে কি কাজ করব, এগুলো তো আমি ডিটেলসে নেক্সট ট্রেনিং পার্টগুলোতে আমি বলবো। তো আজকে আমরা বেসিক যে জিনিসটা দেখাবো যে অ্যাকচুয়ালি আমাদের এই প্রজেক্টের কাজটা কি। তো ক্যানভার যে এডিটিং এর বিষয়টা, আমাদের ছবিতে যে ছবিগুলো, ধরেন আমাদের এই টাইপের অনেকগুলা ফোল্ডার বা ফাইল থাকবে, আমাদেরকে দিয়ে দিবে যেগুলো আমাদেরকে এডিট করতে হবে। তো প্রথমে হচ্ছে আমরা যে ফোল্ডারটা নিয়ে আমরা এখানে টোটালি ফোল্ডারটাই আমরা এখানে ডাউনলোড করে নিব, যাতে সব ছবিগুলো আমাদের একসাথে চলে আসে। আসার পরে আমরা যেটা করব, আমরা দুই ধরনের এডিটিং করব। একটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড এডিটিং, ধরেন এই ইমেজটার মধ্যে, এটা আমি এডিট করার পরের ইমেজ। তো এই ইমেজটার মধ্যে এই অন্য একটা স্কাই ছিল, এই ইমেজটার মধ্যে পিছনে যে স্কাই বা ব্যাকগ্রাউন্ড ছিল অন্য একটা স্কাই, সেটাই এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে আমি এই স্কাইটা দিয়েছি। দেওয়ার পরে এটার রেজাল্টটা হয়েছে এটা, মানে পিছনের স্কাইটা চেঞ্জ হয়ে এইরকম হয়েছে। তো মূলত দুই ধরনের প্রজেক্টের কাজে মূলত ২ থেকে ৩ ধরনের এডিটিং আমাদের করতে হবে। ১ নাম্বার হচ্ছে এই ধরনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, অর্থাৎ একটা পিকচার থাকবে, ওইটার যে ব্যাকগ্রাউন্ডটা, ব্যাকগ্রাউন্ড বলতে আসলে মূলত স্কাইটাই হয় সাধারণত। বিভিন্ন ধরনের স্কাই থাকবে। তো আমরা আমাদের যে স্ক্রিনের বা ছবিটার যে আলো বা ইফেক্টের যে অবস্থান রয়েছে, যেমন এইটা হচ্ছে একটা দিনের বেলার পিকচার। তো আমাদের পিছনের যে আকাশটা, এটা তো মূলত দিনই হতে হবে, তাই না? তো আর যদি হচ্ছে যে আমরা এই পিকচারটা যদি এমন থাকতো রাত বা সন্ধ্যা বা মেঘাচ্ছন্ন, তাহলে পিছনের আকাশটা কিন্তু এরকম থাকতো না, তখন পিছনের আকাশটা হতো একটু অন্যরকম। তো বিষয়টা হচ্ছে এরকম, যে পিকচারের সাথে যেরকম যাবে, তো আমাদের ওই স্কাইটা এরকমই করতে হবে। ওকে, তা আমি আরেকটা ইমেজ আপনাদেরকে এডিট করে দেখাই। যেমন এই ইমেজটার কথা বলছি। আহ, ধরেন এখানে একটা ইমেজ হচ্ছে গাড়ি, শুধু একটা গাড়ির একটা ইমেজ রয়েছে। তো আমরা এই গাড়িটাকে কি ধরনের এডিটিং করতে পারি? আমাদের এই গাড়ির যে পিকচারটা, এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডের ফিক্সড পিকচার। তো ব্যাকগ্রাউন্ডের ফিক্সড পিকচারের সাথে এখানে যে কোনো একটা অবজেক্ট বলতে যে কোনো একটা মানুষ, বিষয়বস্তু, যে কোনো স্টিল জিনিসটাকে আমরা এখানে এনে অ্যাড করতে পারি। তো এক্ষেত্রে আমি একটা এডিটিং আপনাদের করে দেখাই। যেমন এখানে এই যে মানে পিকচারটা রয়েছে একটা বয়, তো এই পিকচারটাকে আমরা গাড়িতে অ্যাডজাস্ট করব। তো এটা হচ্ছে আমাদের একটা এডিটিং এর বিষয়। আপনি ছবিটা দেখে আপনাকে নিজেকে আইডেন্টিফাই করতে হবে যে আপনি কি টাইপের মানে এডিটিং আপনি করবেন। তো আপনি এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখানে হচ্ছে এডিট অপশনে যাবেন, যাওয়ার পরে এখান থেকে আপনি যাবেন হচ্ছে ম্যাজিক গ্র্যাব। এখানে যে ম্যাজিক গ্র্যাব আছে, আপনি ম্যাজিক গ্র্যাবে যাবেন। ম্যাজিক গ্র্যাবে যাওয়ার পরে আপনি এটাকে সিলেক্ট করবেন, করার পরে এটাকে আপনি গ্র্যাব করবেন।
এটা দেখেন অলরেডি আপনি গ্র্যাব হয়ে গেছে। তো আপনি এটাকে কি করবেন, কপি করবেন। কপি করার পরে ওই যে এই গাড়ির পিকচারটাতে আপনি এটাতে পেস্ট করবেন। পেস্ট, দেখছেন এটা মুভ করছে। তো এটার যে ভিজুয়ালাইজেশনটা এরকম হবে যেন আমরা নর্মালি যেমন ধরেন এটা আপনার গাড়ি, তো আপনি এটাকে দেখাচ্ছেন দিস ইজ মাই কার। তো পিকচারটা ঠিক এরকম হচ্ছে, ও গাড়িটাকে দেখাচ্ছে। তো আপনি এই পিকচারটাকে যখন ছোট বড় করবেন, এই কর্নারটা ধরে আপনি ছোট করতে পারেন বা এই কর্নারটা ধরে একটু বড় করতে পারেন, এই টাইপের করতে পারেন। এটাকে একটু নিচের দিকে নামিয়ে দিই, কারণ পাটা দেখছেন, পাটা দেখে বোঝাই যাইতেছে এটা একটু আলগাভাবে বসানো। আমরা যদি একটু নিচের দিকে নামিয়ে নিই, আই থিঙ্ক এই পাটা আর ওভাবে বোঝা যাবে না। তো পিকচারটা অতটা দেখতে মানে আনঅ্যাডজাস্টেবল লাগবে না। আমরা তো এডিটিং করছি, তারপরেও আমরা যতটুকু সম্ভব চেষ্টা করবো এটা যতটুকু রিয়েল থাকে। তো ব্যাস এতটুকুই আমরা করব, করে আমাদের পিকচার কিন্তু ডান হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে শেয়ার অপশনে যাব। শেয়ার অপশনে যাওয়ার পরে এখানে দেখেন ডাউনলোডে যাব। এখানে পিএনজি না, আমরা দিব মূলত জেপিজি দেওয়ার পরে কোয়ালিটি আপনি 100 দিয়ে দিতে পারেন, দেন হচ্ছে ডাউনলোড। আপনার এই ছবিটা যখন ডাউনলোড হয়ে যাবে আপনার কাজ শেষ। অর্থাৎ আপনার এডিটিং এর কাজ এরকমই। তো দুই ধরনের এডিটিং হবে, একটা হচ্ছে যে পিছনের যে ব্যাকগ্রাউন্ড সেটা আপনি চেঞ্জ করবেন, আরেকটা হচ্ছে যে আপনার ব্যাকগ্রাউন্ড ঠিক থাকবে, আপনি অন্য আরেকটা ছবি থেকে মানুষ বলেন, কোনো অবজেক্ট বলেন বা কোনো ফ্রুটস বা যে কোনো কিছুর একটা পিকচার থাকবে, সেই পিকচারটাকে আপনি গ্র্যাব করে বা কেটে এনে আপনি অন্য আরেকটা পিকচারে অ্যাড করবেন। তো এডিটিং এর বিষয় মূলত আসলে এটাই। তো এটা হচ্ছে আমাদের কাজের ফার্স্ট পার্ট, অর্থাৎ ইমেজ এডিটিং এর ফার্স্ট পার্ট। তারপরে সেকেন্ড যে জিনিসটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনাকে জেমিনি অথবা চ্যাট জিপিটিতে গিয়ে আপনাকে এই ছবিটার একটা প্রম্পট লিখতে হবে। প্রম্পট অর্থাৎ আপনি যে ছবিটা কাজটা করেন ঠিক সেটাই এরকম একটা প্রম্পট লিখতে হবে। তো প্রম্পট আমরা কিভাবে লিখবো, যেমন যেই ছবিটা আমরা দুইটা ছবি মিলিয়ে কিন্তু আমরা দুইটা ছবি মিলিয়ে আমরা থার্ড ছবিটা বানিয়েছি। তো আমরা 3টা ছবি এখানে আপলোড করব। আপলোড করবো কি জাস্ট ওখান থেকে ড্র্যাগ করে টেনে এনে আমরা এই আস্ক জেমিনি যেখানে বা আস্ক চ্যাট জিপিটি ওখানে ছেড়ে দিব, তাহলে ওটা আপলোড হয়ে যাবে। তো এগুলো আমি বিস্তারিত আরো বলবো, চিন্তার কোনো কারণ নেই। 3টা ছবি আমরা আপলোড করব এবং তাকে আমরা আমরা প্রম্পট দিব ওটাকে যে এই ছবিটা মানে কিভাবে মেক করা হলো এই সম্পর্কে একটা প্রম্পট আমাকে লিখে দাও। অর্থাৎ আপনি যে কাজটা করেছেন সেটাই কিন্তু প্রম্পটে লিখতে হবে। আমি যে এই ছবিটা বানালাম, আমি এখানে কি কাজ করলাম, এখানে একটা পিঙ্ক কালারের গাড়ি আছে এবং আমি একটা বয়কে এনে কি করলাম যে অন্য জায়গা থেকে কাট করে এনে আমি এখানে অ্যাডজাস্ট করেছি বা বসিয়েছি, ঠিক এই জিনিসটাই হচ্ছে প্রম্পট। এই কথাটা বুঝিয়ে বলাটাই মূলত প্রম্পট। তো আমরা এই ছবিগুলোকে 3টা ছবি আপলোড করব, অর্থাৎ যেটা আমার ব্যাকগ্রাউন্ড, যেটা হচ্ছে আমার অবজেক্টের ছবি এবং যেটা আমি তৈরি করেছি, 3টা ছবি আপলোড করে আমরা চ্যাট জিপিটি বা জেমিনাই যেটাই হোক সেটাকে আমরা বলবো যে আমাদেরকে প্রম্পট বানিয়ে দিতে, এবং আমরা একটা স্যাম্পল দিয়ে দেবো। এখানে একটা চায়না ভাষা এবং ইংলিশে দুটোই ভাষাতে আমাদের প্রম্পট জেনারেট করতে হবে। আমরা একটা স্যাম্পল দিয়ে দেবো এবং ওকে বলবো যে আমাকে তুমি বানিয়ে দাও। তো এরকম আমি বানিয়েছিলাম। আমি যেমন এই ছবিটা বানিয়েছি, এই ছবিটা বানানোর পরে আমি ওকে বললাম যে তুমি আমাকে প্রম্পট দাও চাইনিজ প্লাস ইংলিশে, তো আমাকে এই প্রম্পটটা দিয়েছে। তো এবার করে আপনি আপনার প্রম্পটটা বানালে অবশ্যই চেক করতে হবে যাতে প্রম্পটটা পারফেক্ট হয়, কারণ যেহেতু এটা একটা এআই বা টুলস, তো ভুল হতেই পারে। তো আমাদের মেন কাজটাই হচ্ছে হিউম্যান হিসেবে আমরা কারেকশন করা। তো যখন আমাদের প্রম্পটটা কারেক্ট হবে দেন এই প্রম্পটটাকে আমরা কপি করব এবং আমাদের টেক্সট ডকুমেন্ট হিসেবে সেভ করব। তো আমাদের কাজ এখানে হচ্ছে দুইটা, একটা হচ্ছে ইমেজ এডিট করা এবং ওই এডিটিং ইমেজটার একটা প্রম্পট জেনারেট করা এবং এই সমস্ত ডকুমেন্টগুলা একটা ফোল্ডার বা ফাইলে রেখে দেন ওটাকে সাবমিট করা। জাস্ট এতটুকুই কাজ। আমি নেক্সট আরো ট্রেনিং থেকে সেকেন্ড বা থার্ড ট্রেনিং আমি আরো বিস্তারিত বলবো। কারো যে কোনো কমেন্টস বা যে কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা আমাকে মেসেজ, হোয়াটসঅ্যাপ বা পেজে নক করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।